তুমি জিয়ারত করো, তবে জিয়ারতের নিয়ম আছে ভাই। ওই কবরে সেজদা করা, কবরে চুমা দেওয়া, এগুলো করবেন না। কথা বুঝে আসছে? কবরে চুমা দেওয়া, সেজদা করা, এগুলো করবেন না। কবরে চাদর চড়ানোটা শরিয়াত সম্মত, যাই থাক, আপনাদের জানার দরকার নেই। কিন্তু মুজাদ্দিদ জামান হলো যুগ সংস্কারক। উনি এসে বললেন, বাবা যেখানে যেখানে চাদর আছে সেখানে সেখান থেকে সেরেকের গন্ধ বেরোচ্ছে। কি আছে না? না, যেখানে যেখানে চাদর আছে সেখান থেকে সেরেকের গন্ধ বেরোচ্ছে, বদবু আসছে সেরেকের। নারী পুরুষ এক জায়গায় হয়, ঠিক না বেটি? বাবা তোমরা এ থেকে দূরে থাকো। বাবা মাজার জিয়ারতের আরো তরিকা আছে, মহব্বতের আরো তরিকা আছে, এটা থেকে বাবা তোমরা দূরে থাকো। আর আবু বকরকে তো সংস্কারক করে পাঠিয়েছে। যুগের মধ্যে যা বুড়াই ঢুকে যাবে ইসলামে, সেগুলোকে সংস্কার করবে, দূরে সরিয়ে দিয়ে সঠিকটাকে আবার আনবে। যখন আস্তে 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 মাজার নিয়ে আস্তে আস্তে বুড়াই চলছে, তখন আমার দাদা হুজুর পীর কেবলা বললেন, বাবা এ থেকে দূরে থাকো। আর হযরতে আলা হযরত আহমদ রেজা খান, তিনি একজন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, বেশক সন্দেহ নাই। কেন আমার পীর তিনাকে ওলি বলে মেনেছে, আমি তিনাকে ওলি বলে মানি। কে মানছে না মানছে আমার দেখার দরকার নেই। কথা বুঝে আসছে? আমার পীর মেনেছে। আল্লামা রুহুল আমিন সাহেব কিতাবে লিখেছে, উনি একজন মুহাক্কিক আলেম এবং আল্লাহর ওলি ছিলেন। আর ওই কিতাবে দাদা হুজুর পীর কেবলা সই করেছেন। কথা বুঝছেন না বোঝেন না? অতএব তিনাকে আমি অতটুকুই বলে মানি যতটুকু আমার পীর মুর্শিদ মেনেছে। কথা বুঝছেন? এখন আলা হযরতের নাম করে একদল বেদাতি বেরিয়েছে, যারা বলে আমরা বেরেলি, কিন্তু হাকিকাতে তারা বেদাতি, বেরেলি নয়, বেদাতি, তারা ফকিরি মত। কথা বুঝে আসছে? কারণ আলা হযরতকে ফতোয়ায়ে রেজভি পড়েন, আলা হযরতকে জিজ্ঞাসা করা হচ্ছে, হুজুর কবরে এই যে চাদর দেওয়া হয় এটা কি? আলা হযরত বললেন, বাবা কবরে চাদর দিয়া একটা শর্তে জায়েজ। কি শর্ত হুজুর? যে আম মানুষ আর ওলি মানুষ চিনার জন্য পার্থক্য হিসাবে তার সম্মানে একটা চাদর দাও। তবে আমি বলে যাচ্ছি, যতক্ষণ আলা হযরত বলছে যতক্ষণ পর্যন্ত না এই চাদরটা ছিঁড়ে যাবে, নষ্ট হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত দ্বিতীয় চাদর চড়াতে পারবে না। আর এখন কি হচ্ছে? সেকেন্ডে সেকেন্ডে চেঞ্জ হচ্ছে, এটা ব্যবসা নয়। এই জন্য আমার দাদা হুজুর বলছে, বাবা চাদরের নাম করে ব্যবসায়ী চলছে, ও থেকে দূরে সরে যাও। তাই আমরা দিই না। কথা বুঝছেন না বোঝেন না? কিন্তু আমরা চাদর চড়ানোকে হারাম ফতোয়া দিয়েছি, কি আমার দাদা হুজুর দিয়েছে? দিই না। কথা বুঝছেন না বোঝেন না? কেন? এটা ফরজও নয়, ওয়াজিবও নয়, সুন্নতে মুআক্কাদা নয় যে চাদর না দিলে সে বেঈমান।